দেব মৃত্যুকে অস্বীকারী। আমি তোমাদেরকে পুনরুত্থিত করব, পুনরুত্থিতকে অস্বীকারী। আমি তোমাদেরকে কিয়ামতে উঠাবো, এই কিয়ামতকে অস্বীকারী। আমার আল্লাহ রাব্বুল বলেন, আমার বান্দা বান্দি, তোমাদের জন্য আমার ঘোষণা, তোমরা যারা মৃত্যুকে ভয় পাও না, মৃত্যুকে স্মরণ করো না, কবরকে স্মরণ করো না, কবরকে ভয় পাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে নাফরমান বানাইয়া, বেঈমান বানাইয়া, মুনাফিক বানাইয়া আমি জাহান্নাম দেব। জোরে জোরে নাউযুবিল্লাহ। এই জন্য শুরুতে বললাম, যে ব্যক্তি দিন রাতে 70 বার মৃত্যুকে স্মরণ করে, কবরকে ভয় করে, দিনে রাতে ডাকে রে কবর পরমার বলিয়া, দিন রাতে ডাকে রে কবর পরমার বলিয়া, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহু আকবার। আমার বলবেন, যে ব্যক্তি মরণকে ভয় করে, যে ব্যক্তি কবরকে ভয় করে, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, ওই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কখনো নামাজ ত্যাগ করে না, কখনো মিথ্যা বলে না, কখনো চুগলখড়ি করে না, কখনো বেঈমানি করে না, কারোর জনের আইন ধরে না, ওজনের কম দেয় না। বন্ধু আমার খেয়াল করুন, ওই মানুষটা কখন কিভাবে কেমনে আযান যখন হয়ে যায়, ফজরের আযান, ফজরের আযান নাকি আল্লাহ পাকের বান্দা তাহাজ্জুদের ওয়াক্তের জন্য, তাহাজ্জুদের জন্য নিজেকে তৈরি করে ওজনটা বাড়ায়, কোন শীতের মধ্যে ওজনটা বাড়ায় সাইনাজের মধ্যে দাঁড়ানো যায়, চায়নাদের মধ্যে দাঁড়ানো করে আল্লাহু আকবার বলে। আমার বন্ধু কোন তাকবীর দিয়ে আমার বন্ধু নামাজ শুরু করে, 2 রাকাত পড়লো, আবার 2 রাকাত পড়লো, আবার 2 রাকাত পড়লো, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার বন্ধু কোন দুরূদ ইব্রাহিম 11 বার পড়ে, তওবা ইস্তিগফার পড়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে কান্দে, মালিক আমি অধম গুনাহগার, আমি নুরুল ইসলাম আবুল শামীম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আমি পাপী, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আমি খারাপ মানুষ। আল্লাহ আমার তুমি মাফ কইরা দাও, আমার ক্ষমা কইরা দাও। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার কাছে গোপন রচনাতে তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার কাছে যখন কান্দো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার মাফ কইরা দেই। তুমি যদি পাহাড়ের মতো জমা করো, তুমি যদি সবচেয়ে বড় পাপ মনে করিরা তুমি যখন আমার কাছে আত্মীয়পন করো, আল্লাহ পাক বলেন আমি তোমার তওবা কবুল করলাম। আবার সেই সাথে ওয়াদা করলাম, আবার
মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক আল্লাহ, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি, আনাতাল্লাহ লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি ওয়াদা করেছি আমি তোমাকে মাফ করলাম, তোমাকে ক্ষমা করলাম, আজরান আযীমা আমি তোমাকে পুরস্কার করলাম জান্নাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তওবা করে যদি তওবা করার পর আমার কোন 9টা গুণ অর্জন করে আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। সর্বপ্রথম তওবাকারী হতে হবে, 2 নম্বর আবিদুন ইবাদতকারী হতে হবে, হামিদুন 3 নম্বর প্রশংসাকারী হতে হবে, 4 নম্বর হলো সাইহুন রোজা পালনকারী হতে হবে, 4 নম্বর হলো সাজিদুন সিজদাকারী হতে হবে, আমরুনা সাজিদুন রাকিউন তারপর রুকুকারী হতে হবে, সিজদাকারী হতে হবে, আমরু বিল মারুফ এবং সৎ পথের আদেশ দানকারী হতে হবে, ওয়ান্নাহুনা আনিল মুনকার অসৎ পথ থেকে মানুষকে বাধা দানকারী হতে হবে। যখন তোমরা এই গুণগুলো অর্জন করবা, আল হাফিজুনা লিহুদুবিল্লাহ, যখন তোমরা আমার কোরআনের আমার নবীর বাণীর যখন হেফাজত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের জন্য ঘোষণা করলাম, অবশ্যই মুমিনিন, তোমরা হলো আমার মুমিন, তোমরা হলো মুত্তাকি, তোমরা হলো পরহেজগার, তোমরা হলো নেককার। সুবহানাল্লাহ। কারা কারা জান্নাত চান হাত তুলে দেখান। নামান অনেকে হাত তোলে না, আপনার কষ্ট হচ্ছে বাবা, খারাপ লাগে বলি। আমার আলোচনার সাবজেক্ট হলো কবরের ভয়, মৃত্যুর সাবজেক্ট কি বোঝেন? আলোচনাটার ফ্রেম তৈরি করতেছে, ফ্রেম না বোঝেন না? এখন বডি তৈরি করতেছে। কবরের ভয় যার ভিতরে থাকবে, যত বড় পাপী হোক, যত বড় গুন্ডা হোক, যত বড় বাটপার হোক, যত বড় জেনাখোর হোক, যত বড় সুদখোর হোক, যত বড় ঘুষখোর হোক, যত বড় অপরাধী হোক, আল্লাহর কাছে মাথা নত করে আত্তাইবুন তওবা করার পরে আল্লাহর কাছে আল্লাহর প্রথমে সিজদা দিবে, দেওয়ার পর টুকরি টুকরে কাঁদবে, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। যত বড় অপরাধ হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, আমার আল্লাহ পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কারা কারা জান্নাত চাই না হাত তুলে দেখাই। তার মানে আমি বুঝলাম আমরা সবাই জান্নাত চাই। টান টান করে দুহাত টান টান করে লাগে দেখা। আমিন। আজকে আমার আলোচনা শুনে আজকে যারা শেষ পর্যন্ত থাকবে, আলোচনা শুনবে, বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পর যদি মৃত্যু হয়, আল্লাহ বিল্লাহ আল্লাহর কসম করি বলি তার জান্নাত অবধারিত। দেখতেছেন যে মুখের সংগ্রহ, এখানে কোনো কেউ রং কথা বলছি, কোন রাজনীতির কথা, কাউকে খুশি করার কথা। খেয়াল করে কবরের ভয়, মৃত্যুর, কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার জমিনে 6টা রাষ্ট্র প্রতিযোগিতা করে অগ্নিয়াস্ত্র তৈরি করার জন্য, বিশ্ব শাসন করার জন্য। কয়টা রাষ্ট্র? 6টা। কয়টা? ধরে বলেন না কয়টা? আমি কি কবরস্থানের কথা বলছি না জিন্দা মানুষের সামনে কথা বলছি? 6টা রাষ্ট্র প্রতিযোগিতা করে। এক নম্বর হলো আমেরিকা, 2 নম্বর হলো রাশিয়া, 3 নম্বর হলো কি? 3 নম্বর হলো ফ্রান্স, 4 নম্বর হলো জাপান, 5 নম্বর হলো চীন, 6 নম্বর হলো ভারত।
ভারত আমাদেরকে 53 বছর থেকে শোষণ করতেছে, কথা বলেন ঠিক? এই দেশটাতে স্বাধীন তারা মানে না। কয়দিন আগে বললো যে আমরা না খায়া মরবো ওরা যদি না দেয়, এখন ওরাই না খায়া আছে, কথা বলেন ঠিক? কথা বলেন নাকি? মালাউন জাত কারে বলে? মালাউন বলছে কারে? মালাউন, এক মালাউন আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়া নিজের পানির নিচে পড়ে আবার আল্লাহ সুবাইয়া মারছে, কথা বলেন ঠিক? গোটা বিশ্ববাসীকে দেখালো, কথা বলেন ঠিক? নমরুদ ইব্রাহিমের অপরাধটা কি? দোষটা কি আছে? দোষ না, তাকে অগ্নিতে নিক্ষেপ করলো। আমার আল্লাহ ওখানে বেজার হইনি, জুতার বাড়ি খাওয়াইয়া ন্যাংরা মশা দিয়ে হত্যা করছে, কথা বলেন ঠিক? আর এই বেটি সব সময় ফুসফুস 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 করে কথাবার্তা বলে। প্রথমে পট্টি বাঁধলো, হেজাব পড়লো, গেলাম ধন দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেব। চুপ করে তাই ধোকাবাজ, চোখে তোদের লাগিলাস, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবে রে শয়তানি। চুপ করে তাই ধোকাবাজ, চোখে তোদের লাগিলাস, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবে রে শয়তানি। শয়তানের মরণ কিন্তু এইরকমই হয়, শুধু কাটছে আমাদেরকে ভেতর দিয়ে, কথা বল না? শুধু কাটছে আমাদের কাটতে গিয়া, সে নিজের গোড়া খাইটা মামার বাড়ি গিয়ে পড়ছে, কথা বল ঠিক কিনা? যে ব্যক্তি দুনিয়ার জমিনে বলবে আল্লাহ আমি তোমার কাছে চেয়েছি, আমারে তুমি মেম্বার বানাইছো রে আল্লাহ, আমি মেম্বার থেকে চেয়ারম্যান হলাম, চেয়ারম্যান থেকে উপজেলার চেয়ারম্যান হলাম, উপজেলার চেয়ারম্যান থেকে এমপি হলাম, এমপি থেকে মন্ত্রী হলাম, আল্লাহ আর আমার দরকার নাই, কৃষির জনগণ খেদমত করবো, একটা টাকা আমার পেটে ঢোকাইও না, ওটা হলো মানুষ, ওটা হলো মানুষ, ওটা হলো একমাত্র দেশের সম্পদ। আর মেম্বার হইলাম, চেয়ারম্যানের চেষ্টা কত ভালো চলো, আল্লাহ তুমি সাক্ষাৎ নিয়ে দাও, আল্লাহ দিলেন, আল্লাহ চেয়ারম্যান বানাই দিল, আবার উপজেলার চেয়ারম্যান কত ভালো, উপজেলার চেয়ারম্যান দিলেন, আবার উপজেলার চেয়ারম্যান তুমি আমার এমপি বানাও, এমপি হওয়ার পর দেশের মানুষের চিন্তা নাই, সুস্থ ভর্তি করবে কেমনে, এই হচ্ছে পরিচিত আমার বন্ধুগণ, দেশের মাটিতে তাদের কারণই জায়গা নাই, কথা বলেন ঠিক কিনা? মিজাজটা গরম হয়ে গেছে একেবারে, ওয়াজ কিন্তু শুরু করে দিলেন। আল্লাহ ঈদের গল্প খুঁজি পেলাম, মালিক এরা যদি ভয় করত আমি কয়দিন আছি এই দুনিয়ার জিন্দেগিতে, আমি যত গাফিল না হয়, আমি যেন সম্পদের লোভী না হয়, আমি যেন মেম্বারের লোভী না হয়, আমি যেন চেয়ারম্যানের লোভী না হয়, আমি যেন এমপি হইয়া সম্পদের লোভী না হয়, আল্লাহ তুমি আমার গাফিল বানাই না। হাত্তা যুরতুল মাকাবির, আমার যাবার শেষ হবে, কখন না জেনে যাবো, আমাকে কবরে যেতে হবে, আল্লাহ আমার সামর যতটুকু, আল্লাহ তত তার থেকে আরো কম দাও, আরো কম দাও, আমি ধন চাই না, আমি সম্পদ চাই না, আমি পাওয়ার চাই না, আমি ক্ষমতা চাই না, আমি এক ক্ষমতার
বিশ্বাসী, এক পাওয়ারে বিশ্বাসী, যে পাওয়ার আল্লাহ কোরআন দিয়ে চলে, যে পাওয়ার কোরআন দিয়ে চলে, যে সমাজ কোরআন দিয়ে চলে, যে রাজনীতি কোরআন দিয়ে চলে, এই সমাজ তুমি আমাকে দাও, এই সমাজ চালানোর নিয়ে টিকিয়া ওই কোরআনের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দাও। আল্লাহ তুমি দুনিয়ার জন্য আর নবী প্রেরণ করবে না। আল্লাহ নবী আমার কাজ, নবী আমার দায়িত্ব সব আমাকে উপরে। আল্লাহ আমাকে এমন পথে দিতে পারো, এমন নেতা বানাও, আমি যেন সেই সমাজে আমি কোরআনের রাজত্ব প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের হুকুম প্রতিষ্ঠিত করতে পারি, আমি ওই 4 সাহাবীর সোনার যুগের আইন যেন প্রতিষ্ঠিত করতে পারি, আমি মসজিদ নবীর অনুকরণে আইন যেন সমাজের বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি আমার এই সুযোগ দাও, আল্লাহ তুমি আমার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তুমি আমার কাছে চেয়েছো, আমার কাছে দোয়া করেছো, আমার কাছে তুমি হাত পেতেছো, ভিক্ষা চেয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত তোমার মাধ্যমে আমি প্রতিষ্ঠিত করলাম না, কিন্তু এর চাচা, এর ফজিলত, এর সব, এর আমল আমি তোমার আমল পরিপূর্ণ কইরা আমি জান্নাত পর্যন্ত আমি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে দিলাম। চিৎকার মনে করেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনি কইলে শেষ করবেন। এই মাইক আমার শেষ করে দিল, শেষ করে দিল। খেয়াল করেন দেখবেন কি করা করেন, খেয়াল করেন। আমি কি ওয়াজ শেষ করবো? আমি কি শেষ করবো নাকি? আল্লাহ বলেন প্রোগ্রাম করি আমরা, 3টা প্রোগ্রাম আমার মাইক কথা টানতেছে, মাইক বললে মাইক বসে যাচ্ছে। সভাপতি চালা আমারই দিচ্ছে, মনে ভাবছে যে আমার মতো ডায়াবেটিস আছে। আপনার এত কেরামতি যদি থাকে তা আগে করেন নাই কেন ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোম্পানি মিক্সার ফিক্সার কত পুরো মাইক গলা পুরে দেখি
আগে ভালো আছিল না মাইকটা অরিজিনাল মাইক আসলো, ভাইয়ের মাইক ভালো, মাইক দিবেন কিন্তু 22-এ কম দেবেন। চা হয়নি, আসেন আর কমাইয়েন না ভাই, যান আপনি চা খায় আসেন, বুড়ি খান নাকি খেয়াল করেন বন্ধুরা, মনে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে ব্যক্তি শুধু চায় 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 না মানুষ, আল্লাহ দাও 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 বান্দা, তুমি শুধু চাও, তুমি শুধু চাও, হাত্তা ঝুরতুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে বসবে না ততক্ষণ পর্যন্ত তোমার সবার শেষ নাই। লাউ আন্না লিবনি আদম উদিমা রুমাতামান্না উদিয়ান সালিসান ওয়া ইয়ামলাউ জাফিবনা আদম ইল্লা তুরাব। বন্ধুরে, আল্লাহ রাসূল বললেন দুনিয়ার জমিনে 3.5 হাত মাটি ছাড়া আর 3 মুষ্টি মাটি ছাড়া একজন মানুষের কপালে, একজন নারীর কপালে, একজন পুরুষের কপালে আর অতিরিক্ত কিছুই নাই, আর শুধু থাকবে শুধু আমল। সুবহানাল্লাহ। নুরুল ভাই ঠিক না বেটি? ওই 3.5 হাত মাটি আর 3 মুষ্টি মাটি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধুরে, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমরা মাটি দেই, আমরা এই দোয়াটা করি। বন্ধুরে, এই দোয়াটা পড়ে কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলেন আমাকে আপনাকে মাটি হতে, ওইটা এই জন্য আল্লাহ পাক বললেন যখন আমরা মরে যাব মাটিতে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে, আমরা সেই মাটিতে মিশে যাব। এই জন্য আমার আল্লাহ পাক এই আয়াতখানা বলেন। কিন্তু আমরা মাটি দেওয়ার সময় এই কথা বলি, আরো একটা দোয়া বলি, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমরা আল্লাহ রাসূলের হাওয়াই দিলাম। সারা জীবন দল করলাম আওয়ামী লীগ, সারা জীবন দল করলাম বিএনপি, সারা জীবন দল করলাম জামাত, সারা জীবন দল করলাম চরমনায়, কোন দলের পরিচয়
ছেড়ে নিয়া আমার আল্লাহ কবরে হিসাব নেব না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার খেয়াল করুন, প্রত্যেকটা নরনারীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, যে ব্যক্তি আল্লাহর চিন্তা করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য নিজেকে তৈরি করবে, আমার আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি যিনি আল্লাহ পাক সৃষ্টি করেছেন মৃত্যু, আইয়ুকুম, তারপর বললেন হায়াতান ইয়াবলুকুম, তারপর আমার আপনার হায়াত তৈরি করলেন। আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির আগে আমার আপনার মৃত্যু তৈরি করছেন। মৃত্যু তৈরি করার পরে দীর্ঘদিন সমস্ত কর্মকাণ্ড বন্ধ থাকলো। তারপর আমার আল্লাহ আবার আমার আপনার দ্বিতীয় নম্বর তৈরি করলেন হায়াত। তারপর তৃতীয় নম্বর বললেন আইয়ুকুম আহসানু আমালা, যে যত বেশি করো আমল করো, নেকির কাজ করো, দান খয়রাত করো, সদকা করো, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করো, সত্য কথা বলো, নামাজ পড়ো, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল বলেন বান্দা তোমাদেরকে মৃত্যু এক মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, তোমাদের মৃত্যুর সামনে দিতেই হবে। আল্লাহ রাব্বুল বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবীজি বলিয়া দিন আমার বান্দা বান্দীদেরকে একদিন তাদেরকে মৃত্যুর সামনাসামনি হতে হবে, বরং তারা মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যুকে ভয় পায় না, বরং তারা নিজের বাড়িখানা সুন্দর সুসজ্জিত করে, নিজের ঘরখানা সুসজ্জিত করে, ব্যবসা বাণিজ্য, জমি চাকরি বাকরি, টাকা পয়সা অনেক কিছু নিয়ে পাগল হয়ে গেল, মৃত্যুকে ভুলে গিয়েছে। তুমি তাদেরকে বলো আমার রাসূল বললেন ও আমার সাহাবাত বিল্লাহ, তোমাদের ডানে মৃত্যু, তোমাদের বামে মৃত্যু, তোমাদের সামনে মৃত্যু, তোমাদের পিছনে মৃত্যু। চারজন সাহাবী বললেন নবীজি ওই ডানে মৃত্যু যেখানে বামে মৃত্যু নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই। আমার রাসূল বললেন এ সাহাবাত বিল্লাহ, তোমার ডানে বামে সামনে পিছনে মৃত্যু। তার মানে এটাই তোমরা বোঝো না, যে ব্যক্তি দিনরাত্রি 70 বার তোমাদেরকে কবর ডাকি, আর যে ব্যক্তি মুমিন আল্লাহকে ডাকে, কবরকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। আর তোমরা হলো মুসাফির, তোমার মুসাফির জীবনে তুমি যদি কোনো বাইরে চলে যাও, তোমার একটা লুঙ্গি থাকতে পারে, একটা গামছা থাকতে পারে, আর সামান্য কিছু উপরকম থাকতে পারে, এটাই হলো তোমার মুসাফিরের জিন্দেগি। আর এই মুসাফিরের জিন্দেগিতে এসে তোমরা ঘর বাড়ি, দাম কোটা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নেতাগিরি, মন্ত্রী, মিনিস্টার, হুড়াহুড়ি, ফাটাফাটি, মারামারি, হুড়াহুড়ি, কামসারা সবকিছু করতেছো। আমি আল্লাহ পাক তোমাদের জন্য বললাম খবরদার, তোমরা মুসাফিরের চিন্তা এত হয় না, আজকে জানা কালকে জানা তো একদিন হয়, জানেওয়ালা সব জায়গাঙ্গে জানেওয়ালা কোন হয়। আমরা কি জানি যে এখান থেকে বাড়ি যেতে পারবো? কেউ গ্যারান্টি দিতে পারবে? জোরে বলেন। यही हम सब मुसाफिर हैं, यही आखिर ठिकाना, कोई आगे रोना है, कोई पीछे रोना। अरे जब अल्लाह बोलें आईना में तकूनु यदरिकुमुल मौत वलौ कुंतुम फी बुरूजिन मुशय्यदा। তোমরা যদি দুর্ভেদ্যের মধ্যে থাকো, দুর্গের মধ্যে থাকো, তবু তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে, মালাকুল মউত এসে তোমাদের সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যু অনিবার্য, সুতরাং মৃত্যু যেহেতু অনিবার্য, মৃত্যু যেহেতু অবধারিত, তাহলে কেন এত ফ্যাশন, কেন এত বাহাদুরি, কেন এত টাকা পড়ি, কিসের এত অহংকার, কিসের বাড়ির এত ফুটানি, কিসের বইয়ের ফুটানি, কিসের ছেলেমেয়ের ফুটানি, কিসের টাকা পড়ি? বন্ধু রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার জমিনের সকল মানুষগুলোর উদ্দেশ্যে বললেন বান্দারে, যে যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি আল্লাহ